জীবনে আনন্দ করার অজুহাত যদি পাওয়া যায় তাহলে সেগুলো মিস করতে নেই। কারণ জীবনটা বড্ড ছোট। দেখতে দেখতে দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছরের পর বছরও শেষ হয়ে যায়। আর সত্যিকারের আনন্দের কথা যদি বলো তাহলে সেটা টাকা পয়সা দিয়ে কেনা যায় না। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আবারও নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিদিনকার মতো ঘর ঝাড়া, ধোয়া, বাসন মাজা সব কিছুই ছায়াদি করে দিয়ে গেছে। তাছাড়াও তো টুকটাক অনেক রকম কাজ থাকে, সেগুলো কমপ্লিট করে নিয়ে স্নান পুজো সেরে নিয়েছি। আর সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দেবার পর এবার চলে এসেছি রান্নাঘরে। নমস্কার বন্ধুরা, আজ আমার হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে তাকে না জানিয়ে আমি কিছু সারপ্রাইজ দেবার চেষ্টা করছি। যদিও সে খুব একটা পছন্দ করে না যে তার জন্মদিন বা বার্থডে সেলিব্রেট করা হোক। তার কথা অনুযায়ী বার্থডে সেলিব্রেট করা উচিত বাচ্চাদের, যাদের জীবনে এখনও অনেকটা দিন পড়ে আছে। সে বলে যে কেন আমার জন্মদিনটা আমাকে মনে করিয়ে দাও, তাতে মনে হয় যেন আমার জীবন থেকে একটা বছর কমে গেল। এই হচ্ছে আমার শাশুড়ি মা। উনি ছেলের জন্মদিন উপলক্ষে পায়েসটা বানিয়ে নিতেন, আর পায়েস এত সুন্দর বানাতেন উনি দেখতে এতটাই সুন্দরী ছিলেন যে আমি তার ধারে কাছে আসতে পারতাম না। গত 2 বছর হলো উনি আমাদের ছেড়ে চলে গেছেন, তাই ওনাকে পাশে রেখে আজকের পায়েসটা বা বাকি রান্নাগুলো সেরে নেব। ওনার জ্ঞান বা ওনার শিক্ষা আমার জীবনে চলার পথে পাথেয়। আর এতটাই ভালোবাসতেন যে প্রতি পদে পদে ওনাকে খুব মিস করি। একা হাতে সমস্ত রান্নাটাই করে নিতে হবে, তাই আগের দিন রাতেই ফ্রাইড রাইস, চিলি চিকেনের সমস্ত সবজি কেটে নিয়েছি। বোনলেস চিকেন আর ভেটকি মাছের ফিলেও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার আগে পায়েসটা বানিয়ে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে ঠান্ডাও হয়ে যায়। ঘরোয়া যে কজন আছি তাদের জন্যই রান্নাটা করে নিচ্ছি, বাইরের কাউকে তো বলা হয় না। তার জন্য 1.5 লিটার মতো দুধ জাল দিয়ে নিয়ে বাসমতি চালটা আগেই ভিজিয়ে রেখেছিলাম। চালটা দিয়ে এবার ফ্রাইড রাইসের চালটাও ভিজিয়ে নিচ্ছি। মোটামুটি 6-7 জন খাবে সেই হিসেবেই চালটা নিচ্ছি। তাছাড়াও আমি রান্না করতে গেলে 2-1 জনের হিসেবে একটু চাল বেশি নিয়ে নিই। ফ্রাইড রাইস বানাতে গেলে আমার শাশুড়ি মায়ের কথা খুব মনে পড়ে। উনি ফ্রাইড রাইস আর বড় বড় বেগুন ভাজা খুব ভালোবাসতেন। আর সঙ্গে আলুকপি পনিরের সবজি হলে তো কথাই নেই। চালটা ভালোভাবে ধুয়ে আগে ভিজিয়ে রেখে দিচ্ছি, ততক্ষণে পায়েসটাও হয়ে যাবে। ইচ্ছে ছিল অনেক কিছু করবার, কিন্তু হাজব্যান্ড আবার অত কিছু পছন্দ করে না। তার পছন্দ হচ্ছে বিরিয়ানি, আর সেই সঙ্গে ছোট ছেলে বা বড় ছেলেরও। 3-4 দিন আগে বিরিয়ানি খাওয়া হয়েছে বলে আজ আর সেই ঝামেলা করলাম না। একদিকে চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম, এবার মন দিয়ে পায়েসটা আগে বানিয়ে নিই। দুধ আর চাল জাল হতে হতে এখানে এই সবজিগুলো ধুয়ে নিচ্ছি। কলা পাতাগুলো ধুয়ে সাইড করে রেখে দেবো, ততক্ষণে এগুলো শুকিয়ে যাবে। ফ্রাইড রাইসের জন্য কপিটা কাটা বাকি ছিল, সেটা এবার টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। একটা কাজ করতে করতে আরেকটার প্ল্যান করতে থাকি যে এরপরে কি করব। আমার কর্তাকে দিয়ে মাছটা আনিয়েছি ঠিকই, সে কিন্তু জানে না আমি এদিকে কি করছি। পায়েসের গন্ধ পেয়ে চলে এসছে দেখো। প্রতি বছরের মতো এবারও আমার কুকিং চ্যানেলে আমি বিভিন্ন রকম পিঠে পায়েসের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর তার জন্য বারবার অনেক খেজুর গুড় আনা হয়েছিল। তার থেকে 2টো পাটালি রেখে দিয়েছিলাম। একটা পাটালি দুধে মিশিয়ে দেব, আর পাশে অন্য কড়াইতে দেখো যে চিনিটা আমি পায়েসের সঙ্গে অ্যাড করব, সেই 1 থেকে 1.5 কাপ পরিমাণ চিনি, 1/2 কাপ পরিমাণ জল দিয়ে খুব সুন্দর একটা ক্যারামেল বানিয়ে নিচ্ছি। পায়েস রান্নার অনেক রকম টেকনিকই আমি আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছিলাম। দুধটা খুব ভালোভাবে জাল করে নিয়ে তারপর ভিজিয়ে রাখা চালটা জল ছেঁকে দিয়ে দিতে হয়। তারপর চালটা যখন 75% সেদ্ধ হয়ে যায় তখন চিনি বা গুড় মিশিয়ে দিতে হয়, আর তারপর হাই ফ্লেমে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে পায়েস নামিয়ে নিতে হয়। পায়েসের সঙ্গে এখানে কিন্তু আমি ভিজিয়ে রাখা কাজু কিশমিশও ইউজ করেছি। নামানোর আগে একটু ঘি দিয়ে দেব। এভাবে করে পায়েস বানিয়ে তারপর নর্মালভাবে ঠান্ডা করে ফ্রিজে রেখে যদি পায়েসটা খাওয়া যায় তার টেস্ট কিন্তু অনেক ভালো লাগে। আর আমার ছেলে বা তার ছেলের জন্মদিনে আমার শাশুড়ি মা এভাবে করেই পায়েস রান্না করে দিতেন, কিন্তু তিনি ডাইরেক্ট চিনি ইউজ করতেন গুড়ের সঙ্গে, আমি আবার চিনিটা ক্যারামেলভাবে ইউজ করি। আগে কর্তার জন্য আলাদা একটা বাটিতে তুলে রাখলাম, তারপর বাকি পায়েসটা একটা বাটিতে ঢেলে সাইড করে রেখে দেব। ততক্ষণে ঠান্ডাও হয়ে যাবে,
তারপর ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ। 3-4 ঘন্টা পর দুপুরে খাওয়ার সময় এটাকে বের করে নিলেই হবে। পায়েসটা বানাতে বানাতেই কিন্তু আমি 5 রকম সবজি কেটে নিয়েছিলাম ভাজার জন্য, আর ভাজাও হয়ে গেছে। এবার এখানে ফ্রাইড রাইসের সবজিগুলো একটু ভেজে নিচ্ছি। একসাথে 4-5টা কাজ কিভাবে করে নেওয়া যায় সেটা আমি আমার মায়ের থেকেই শিখেছি। ছোটবেলা থেকে মাকে দেখতাম একা হাতে 4 ভাই বোনকে আমাদের কিভাবে সামলাতেন মা, আর তার সঙ্গে বাড়িতে আত্মীয় স্বজন তো লেগেই থাকতো। এবার ভেটকি পাতুরির জন্য মাছের প্রিপারেশনটা রেডি করে নেব। তার জন্য আগে থেকে সর্ষে আর পোস্ত বাটা একটা বাটিতে ঢেলে নিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ নারকেল কোড়া, সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ, আর এর সঙ্গেই কালারের জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল, সঙ্গে দিয়ে দিচ্ছি ঘরে পাতা 2 চামচ পরিমাণ টক দই। গরম পড়তে না পড়তেই টক দই আমি কিভাবে ঘরে বানিয়ে নিই এর আগের বিভিন্ন ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছিলাম। খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে করে মিক্স করে নিচ্ছি। এখানে 7-8টা ভেটকি মাছের ফিলে পরিষ্কার করে আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এবার এই মিশ্রণের সঙ্গে মাছের ফিলেগুলো মিশিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে ভেটকি মাছের পাতুরি, ভাপা ইলিশ, ডাব চিংড়ি এগুলো আমার বড় ছেলের খুব প্রিয়। তার সঙ্গে সঙ্গে তার বাবারও। ছোট ছেলে আজকাল খুব একটা মাছ মাংস খেতে চায় না। কিছু নন বেঙ্গলি বন্ধু জুটেছে যারা মাছ মাংস খায় না। যদি চিলি চিকেন ভর্তা বানিয়ে দিই তাহলে একটু ভালো করে খায়, তাছাড়া খুব একটা মাছ খেতে চায় না। মাছগুলো এভাবে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা এভাবে রেখে দিচ্ছি। দেখো এখানে রাইসের সঙ্গে সমস্ত ভেজে নেওয়া সবজিগুলো মিশিয়ে দিয়েছি, আর এর সঙ্গে দিয়ে দিয়েছি ভেজে রাখা কাজু কিশমিশ আর মটরশুঁটি। ফ্রাইড রাইস আর চিলি চিকেন রেসিপিটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, এটা সবাই পারে। লো ফ্লেমে রাইসটাকে বসিয়ে দিয়ে উপর দিয়ে একটু ঘি আর ছোট এলাচের গুঁড়ো ছড়িয়ে দেব। এবার ভেটকি পাতুরিটা করে নিলেই হয়ে যাবে। আগে থেকেই কলা পাতাগুলো এভাবে সাইজ করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে মুছে রেখেছিলাম। এবার গ্যাস অন করে এগুলোকে একটু সেঁকে নিচ্ছি। এভাবে করে সেঁকে নিলে ভাঁজ করতে কিন্তু কোনো রকম প্রবলেম হয় না। ভেবেছিলাম পাতাগুলোতে একটু তেল মাখিয়ে নেব, কিন্তু সেটা আর হলো না। দেখি কেমন হয় তেল ছাড়া। রান্নায় যদিও আমি খুব একটা তেলের ব্যবহার করি না, জানো তো তেলই হচ্ছে সমস্ত রোগের উৎস। তাই যেখানে যতটা পরিমাণ তেল দরকার ঠিক ততটা পরিমাণে তেল আমি ইউজ করি। পাতাগুলো খুব ভালোভাবে সেঁকে নেবার পর এবার একটা একটা করে মাছের ফিলে এভাবে গ্রেভি সহ সাজিয়ে দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে এভাবে ভাজ করে নিলাম। একটা কিন্তু এখানে রেডি হয়ে গেল। এবার এটাকে খুব ভালোভাবে সুতো দিয়ে পেঁচিয়ে নিতে হবে। এভাবে সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে মাথা থেকে পা পর্যন্ত কিন্তু ব্যথায় ছিঁড়ে পড়ছে, কিন্তু কি আর করব, সবাইকে ভালো রাখার দায়িত্ব নিয়েছি যে। সকালে চা খাবার আগে 2-3 রকম ওষুধ, তারপর আবার ব্রেকফাস্টের পরে মেডিসিন রয়েছে। তাছাড়াও রান্নার ফাঁকে ফাঁকে বিভিন্ন রকম মেডিসিন আমার নিতে হয়, আর আমার কর্তা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে, না হলে খেতেই ভুলে যাই। দেখো এখানে সমস্ত পাতুরিগুলো বানিয়ে নেবার পর কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এভাবে সাজিয়ে দিচ্ছি। এখানে কড়াইটা বড় রয়েছে বলে সবগুলো পাতুরি কিন্তু একবারেই এঁটে গেল। এবার ঢেকে 5-6 মিনিট এভাবে ভেজে নেব। 5-6 মিনিট পর ঢাকনা খুলে এগুলোকে একটু উল্টে দিচ্ছি। নিজের থেকে বেশি অন্যকে রান্না করে খাওয়াতে আমার খুব ভালো লাগে, তাই তো এসব শরীর খারাপ টারাপ আর খুব একটা পাত্তা দিই না। আর পাত্তা দেওয়ার জন্য আমার কর্তা রয়েছে তো, সেই জন্যই আজ ভাবলাম কম তেলে হলেও তার কি কি ভালো লাগে সেগুলো একটু রান্না করার চেষ্টা করি। সব সময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকতেই হয় আমার। আর তাছাড়াও 2 ছেলের, বিশেষ করে ছোট ছেলের কতবার যে টিফিন সাজিয়ে দিতে হয়। আজ এই মাঠে, কাল ওই মাঠে, পরশু এলারেসে, তরশু চন্দননগর, আরেক দিন চুচুড়া। কি খেয়ে যাবে, কি নিয়ে যাবে এই চিন্তায় সবসময় আমার মাথা ঘুরতে থাকে। পাতুরিগুলো কিন্তু এখানে হয়ে গেছে। এবার খুব সাবধানে এগুলোকে নামিয়ে নিচ্ছি যাতে ভেতরে গ্রেভিটা না বেরিয়ে যায়। রান্না শেষে এগুলোকে বানিয়ে নিলাম, তার কারণ গরম গরম খাওয়া যাবে। নর্মাল টেম্পারেচারে রেখে পায়েসটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে এবার বের করে নিয়েছি। আর কিছু মিষ্টি আনা হয়েছে। 5 রকম ভাজা, চিলি চিকেনও হয়ে গেছে, ফ্রাইড রাইসটাও গরম গরম নামিয়ে নিয়েছি। আমার বানি মায়ের জন্য এখান থেকে একটু রাইস তুলে নিয়ে আলাদা করে সেদ্ধ করে নিয়েছিলাম। ওকে খেতে দিয়ে বাকিদেরও খাবার সার্ভ করে দেব। নেই করেও আয়োজন কিন্তু কম হলো না। বড় ছেলের এখনো স্নান হয়নি, ছোট ছেলে আবার বকাঝকা খেয়ে স্কুলে গেছে।
আর এখানে দেখো আমার সোনা বানিমা ওয়েট করছে কখন মা খেতে দেবে। আগের দিন মামি এই বাড়িতে এসে ঘুরে গেছে, আজও কর্তাকে বললাম যাও একবার নিয়ে এসো। তো মামি আর তার ভাগনা ডাইনিং টেবিলে অলরেডি বসে পড়েছে। বড় ছেলে গেছে স্নানে। বড় ছেলে সত্যিই যতটা কুড়ে, ছোট ছেলে ততটাই ছটফটে। শাশুড়ি মা বেঁচে থাকতে ছেলের মাথায় ধান দুব্য ঠেকিয়ে হাতে কিছু গিফটও দিত। তাই বললাম মামির সামনে সাজিয়ে দিই, তোমাকে একটু আশীর্বাদ দিক। তার আবার পছন্দ নয়, তাই আমি মন খারাপ করে খেতেই দিয়ে দিলাম। যাকগে বাদ দাও, করতে হবে না ওসব। 2 চামচ পায়েস খাইয়ে দিয়ে খাবারটা সার্ভ করে দিলাম। বড় ছেলে বেরোলে আমি আর ও খেয়ে নেব। ছোট ছেলে স্কুল থেকে ফিরতে ফিরতে এখনো অনেক দেরি, তারপর আবার ছায়া দিয়ে আসবে। আরও 2-3 জন ছেলের বন্ধুবান্ধব রয়েছে। যাই হোক বন্ধুরা, আজকের দিনটা এভাবেই সেলিব্রেট করলাম। ভিডিওটা যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।